আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা পড়ালেন জামাত আমির। জানাজায় মির্জা ফখরুল সহ বিএনপি জামায়াতের অনেক নেতাকর্মীর উপস্থিতি। চলুন দেখে আসি বিস্তারিত। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর 1:50 জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জানাজায় আরও অংশ নেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। এছাড়া সাংবাদিকের সংগঠন প্রেস ক্লাব, ডিআরইউ, ডিইউজে, বিএফইউজে নেতা, বিভিন্ন গণমাধ্যমের প্রধান ব্যক্তিরা অংশ নেন। জানাজার আগে রুহুল আমিন গাজীর ছেলে আদনান আবরার বলেন, তিনি সবসময় সত্য কথার বলার চেষ্টা করেছেন। তিনি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করবেন এবং সবসময় তিনি একথাই বলতেন, আমি গতকালকে বাবাকে দেখে অনেক কষ্ট পেয়েছি, আর কোনোদিন আমার বাবা আমাকে ডাকবেন না, আপনারা আমার বাবাকে ক্ষমা করবেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, রুহুল আমিন গাজী বাংলাদেশের একজন খ্যাতিমান সাংবাদিক ছিলেন। তিনি সবসময় দেশের পক্ষে কথা বলেছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছি। তিনি গণমাধ্যমের জন্য সবসময় লড়াই করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। তিনি কারা নির্যাতিত ছিলেন, আমরা গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করব। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুহুল আমিন গাজী একজন সাহসী সাংবাদিক। তিনি দীর্ঘ সময় ধরে কারাবরণ করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি দেশের জন্য, জাতির জন্য কাজ করছেন। দেশের মানুষের পক্ষে সব সময় কথা বলেছেন। জাতি সারা জীবন তাকে মনে রাখবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ বলেন, ভালো লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। মহান রাব্বুল আলামিন রুহুল আমিন গাজী ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। কবি আব্দুল হাই শিকদার বলেন, রুহুল আমিন গাজী অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। উল্লেখ্য, জানাজার শেষে রুহুল আমিন গাজীর লাশ চাঁদপুরে নিয়ে যাওয়া হচ্ছে পারিবারিক কবরস্থানে দাফন করার উদ্দেশ্যে বলে জানা গেছে।